আমরা সবাই কিন্তু গণেশের পুজো করি। হ্যাঁ, গণেশের পুজো ছাড়া কিন্তু আমাদের ব্যবসার পুজো হয় না, এবং ঘরেও আমরা বুধ গ্রহকে স্ট্রং করার জন্যও কিন্তু গণেশের পুজো করি। হ্যাঁ, কিন্তু কোন গণেশকে ঘরে পুজো করা উচিত, কোন গণেশকে মন্দিরে পুজো করা উচিত, সেটাও আমাদের জানতে হবে। এবং গণেশের আমরা সাধারণত দেখেছি 3 ধরনের সুর হয়, একটা হচ্ছে বাম দিকে, একটা হচ্ছে ডান দিকে, আর একটা হচ্ছে সোজাসুজি। এবার কোন সুরকে আমরা ঘরে পুজো করব, কোন সুরলা গণেশকে আমরা ব্যবসায় পুজো করব, সেটাও কিন্তু আমাদের জেনে নিতে হবে। এবং আমাদের শরীরে কিন্তু প্রচুর নারীর কিন্তু শক্তি আছে। তার মধ্যে 3টে নারী হচ্ছে আমাদের মেন, সেটা হচ্ছে ইরা, পিংলা এবং হচ্ছে সুষ্ণা। এই 3 নারী কিন্তু আমাদের গণেশকে কিন্তু রিপ্রেজেন্ট করছে, এবং কোন গণেশকে কোন নারী রিপ্রেজেন্ট করছে সেটাও আমাদের কিন্তু জানা দরকার। প্রধান হচ্ছে আমাদের বাম দিকে সুরলা যে গণেশ আছে সে কিন্তু ইরা নারীকে কিন্তু রিপ্রেজেন্ট করছে, মানে হচ্ছে আমাদের চন্দ্রকে এনার্জাইজড করছে। এবং এই রকম গণেশ কিন্তু যাদের বাম দিকে সুর আছে, এই গণেশ কিন্তু আমাদের ঘরে এবং হচ্ছে ব্যবসায় আমাদের করা হয়, কারণ ঘরে পুজো করলে হচ্ছে ঘরের শান্তি সমৃদ্ধি বজায় থাকে, এবং হচ্ছে ব্যবসায় পুজো করলে কি হয়, ব্যবসা বাণিজ্য আমাদের ভরে যায়। এছাড়া হচ্ছে আমাদের কি না, ডান দিকে সুর, যেই ডান দিকে সুর আছে যেই গণেশ, সে কিন্তু আমাদের পিংলা নারীকে কিন্তু রিপ্রেজেন্ট করছে, মানে হচ্ছে সূর্যদেবকে কিন্তু রিপ্রেজেন্ট করে, সূর্যকে এনার্জাইজড করে। এই ধরনের গণেশ কিন্তু সাধারণত দেখবেন মন্দিরে কিন্তু পুজো হয়, ঘরে কিন্তু পুজো হয় না, এদের কিন্তু মন্দিরে স্থাপন হয়। মন্দিরে দেখবেন যে গণেশ পুজো হয়, সেই নারী সবসময়, সেই গণেশের কিন্তু সবসময় ডান দিকেই সুর আছে। এবং এই গণেশের পুজো করলে কি হয়, আপনার রবিদেব স্ট্রং হয়, এবং মন্দিরে পুজো করলে কি হয়, আমাদের মন্দিরে দেখবেন প্রচুর ভক্তরা আসে পুজো করতে, তারা নিজেদের মনস্কামনা জানায় এবং তাদের মনস্কামনা সম্পূর্ণ হয়। এবং যেই গণেশের আমাদের সোজাসুজি সুর আছে, সেই গণেশ হচ্ছে আমাদের সুষ্ণা নারীকে কিন্তু রিপ্রেজেন্ট করছে, মানে হচ্ছে আমাদের শরীরের যে আমাদের চক্র আছে সেই চক্রকে কিন্তু রিপ্রেজেন্ট করছে, এতে আমাদের শরীর কিন্তু আমাদের স্ট্রং হয়। কিন্তু এই গণেশকে কিন্তু আমরা পুজো করতে পারি না। এই সোজাসুজি যে সুর গণেশ আছে, সুরলা যে গণেশ আছে, একমাত্র যারা সাধক তারাই কিন্তু এই গণেশের কিন্তু পুজো করে। এই সোজাসুজি সুরলা গণেশ কিন্তু কোনোদিন ঘরেতে বা মন্দিরেতে বা ব্যবসায় কিন্তু পুজো করা হয় না। এর গণেশের পুজো করার প্রচণ্ড নিয়ম থাকে, একমাত্র যারা সাধক থাকে তারাই কিন্তু পুজো করে। এবং যারা ঘরে পুজো করছেন গণেশের এবং যারা ব্যবসায় পুজো করছেন, অবশ্যই বলবো যে লাল শালু কাপড়, একটা নারকোল এবং লাড্ডু অবশ্যই বুধবার দিন দিন। এবং গণেশ দেবতার সবথেকে পছন্দের একটা সংখ্যা হচ্ছে 21, অবশ্যই 21টা দুব্য দিন। অবশ্যই দেখবেন আপনারা যে যার মনস্কামনা নিয়ে পুজো করছেন, অবশ্যই মনস্কামনাটা পূরণ হবে। এবং সবসময় কিন্তু দেখবেন সুরটা কিন্তু অবশ্যই দেখে নেবেন, যখন গণেশ যখন ঘরে স্থাপন করবেন, অবশ্যই কিন্তু সুরগুলো কিন্তু একটু দেখে নেবেন।